বন্ধুরা চলে আসলাম সূর্যমুখী ফুলের রাজ্যে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চরপেশনের বাস টার্মিনাল। এখানে করা হচ্ছে সুন্দর একটি হসপিটাল। এটি চরপেশনের ব্যয়বহুল সৌন্দর্যমণ্ডিত বাস টার্মিনাল। তবে এখান থেকে চরপেশন টু ভোলা যাত্রী কম যাতায়াত করার কারণে বাসগুলো এখন যাত্রী বহন করছেন একেবারে বাজারের পুরাতন বাস স্ট্যান্ড থেকে। তাই এই বাস টার্মিনালটির পরিচর্যা তেমন হচ্ছে না বললেই চলে, সুতরাং নষ্ট হয়ে যাচ্ছে এই বাস টার্মিনালটির সৌন্দর্য। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চরপেশনের বাস টার্মিনাল, যে বাস টার্মিনালটি কোটি টাকা দিয়ে তৈরি করা এই বাস টার্মিনাল, যেখানে এখন চরপেশন এবং ভোলাগামী কোনো বাস স্টপেজ দেওয়া হয় না। আর যার কারণে এই বাস টার্মিনালটি আস্তে আস্তে করে একেবারে অকেজো হয়ে যাওয়ার পথে। দেখুন এই যে পাশে যে এসএস গুলো আছে, সব এসএস গুলো আস্তে আস্তে করে ভেঙে ফেলানো হচ্ছে। আর বাস না থাকার কারণে এই বাস টার্মিনালটির তেমন কোনো পরিচর্যা হচ্ছে না, যার কারণে অকেজো হয়ে যাওয়ার পথে। আর হ্যাঁ বন্ধুরা, যতটুকু জানতে পারলাম, ভোলা টু চরপেশনগামী এবং চরপেশন টু ভোলাগামী বাসগুলো এই বাস টার্মিনালটিতে স্টপেজ না দেওয়ার কারণ এখানে নাকি তেমন কোনো যাত্রী হয় না, যার জন্যই বাস টার্মিনালটি নিয়ে যাওয়া হয়েছে একেবারে চরপেশন বাজারের মধ্যে। তবে বন্ধুরা এই বাস টার্মিনালটিতে শুধু খালি চরপেশন টু চট্টগ্রামগামী যেসব দূরপাল্লার বাসগুলো আছে সেসব বাসগুলোই এখানে স্টপেজ করানো হয়। এছাড়া চরপেশন টু ভোলাগামী কোনো বাস এখানে স্টপেজ করানো হয় না। এই বাস টার্মিনালটি এভাবে অকেজো হয়ে যাওয়ার কারণে আমার কাছে ব্যাপারটি খুবই দুঃখজনক লাগলো। ব্যাপারটি একদমই ভালো লাগলো না। উচিত এই বাস টার্মিনালটিতে আবারও বাস এসে স্টপেজ দেওয়া, যাত্রী এখান থেকে বহন করা। তবে হ্যাঁ বন্ধুরা, এই বাস স্ট্যান্ডটি চরপেশন বাজার থেকে দূরত্ব রেখে করার কারণ হয়েছে যাতে বাজারে কোনো শব্দ দূষণ না হয় এবং বাজারে মানুষগুলো জ্যামের কবলে পড়তে না হয়। কিন্তু কি আর করার, সেই একইভাবে আবারও নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে বাসগুলো বাজারের মধ্যেই। এখন যাত্রী বহন করছেন সেই বাজারের মধ্য থেকেই। চরপেশন বাজার থেকে বেশ অনেকটা পথ দূরত্ব রেখে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলছে সুন্দর দুটি হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। বন্ধুরা ওই বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরত্ব রেখে এখানে করা হচ্ছে সুন্দর একটি হসপিটাল। দেখুন খুবই চমৎকারভাবে একটি হসপিটাল তৈরি করা হচ্ছে, যা খুবই ভালো লাগলো। আর এই হসপিটালটি নির্মাণ করা হচ্ছে বাজার থেকে অল্প কিছু দূরত্ব রেখে একেবারে নিরিবিলি একটি স্থানে। এটাই আসলে উচিত, হসপিটালগুলো এবং স্কুল কলেজগুলো একটু নিরিবিলি স্থানেই হওয়া উচিত। হসপিটালটির নির্মাণ কাজ দেখে মনে হচ্ছে হসপিটালটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি হসপিটাল হবে। এখন চিকিৎসা সেবা ভালো হলেই হয়। বন্ধুরা এই খোলামেলা জায়গাটি চরপেশন থেকে যেতে হেলিপোর্টের পরে এবং বাস স্ট্যান্ডের আগে, এই জায়গাটি এতদিন ধরে চোখ দিয়ে দেখে আসছি, কিন্তু এর আগে আমার কখনো আসা হয়নি। তবে আজকে মনের মধ্যে ইচ্ছে জাগলো, তাই চলে আসলাম এই খোলামেলা সুন্দর জায়গাটিতে। বন্ধুরা এটি বিশাল বড় একটি খোলামেলা জায়গা, যার পাশে রয়েছে বেশ কিছু মৎস্য খামার। আর এখান থেকে দাঁড়ালেই দেখা যায় ওই সুন্দর মনোরম পরিবেশে নির্মিত হওয়া হসপিটালগুলো, এবং এখান থেকে দাঁড়ালে ওই দূর দূরান্তেও বেশ কিছু মৎস্য খামার দেখা যায়। আর এই জায়গাটি খুব চমৎকার একটি জায়গা, যদিও এখানে মানুষের আড্ডা খুবই কম। তবে আজকে আমার ইচ্ছে হলো যে এখানে একটু আসি, এসে কিছু ভিডিও চিত্র ধারণ করি, যার জন্যই এই খোলামেলা স্থানটিতে আমার আসা। কি চমৎকার একটি জায়গা, বাহ! না আসলে হয়তো বুঝতে পারতাম না। এই জায়গাটি এতদিন ধরে মেইন রাস্তা থেকে দেখে যাচ্ছে, কিন্তু আমার কখনোই আসা হয় নাই। আমি এই প্রথমবারের মতো এই জায়গাটিতে এসেছি। আর এই জায়গাটি চরপেশন বাজার থেকে বেশ অনেকটাই দূরে। সত্যি এই খোলামেলা জায়গাগুলো অনেক ভালো লাগে যদি এসে উপভোগ করা যায়। তবে এই খোলামেলা জায়গাটি থেকে ওই দূর দূরান্তের ওই ভিউটা বেশ ভালোই লাগে।
এই জায়গাটিতে বেশ কিছু সময় ঘোরাঘুরি করার পর ছুটে চললাম অন্য কোনো এক গন্তব্যে। চলতে চলতে দেখা মিলল অচেনা কিছু গাছের, যা এর আগে আমি কখনোই দেখিনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সারিবদ্ধ কতগুলো গাছ। আসলে এই গাছগুলো কি নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। বন্ধুরা, এবার চলে আসলাম সূর্যমুখী ফুলের রাজ্যে, যা আমাদের কম বেশ সবারই ভালো লাগে। বিশেষ করে এই সূর্যমুখী ফুলের রাজ্য মেয়ে মানুষের বেশ ভালোই পছন্দ। এই সূর্যমুখী ফুলগুলো সূর্যের দিকে নয়, মনে হচ্ছে যেন তাকিয়ে আছে আমার দিকে। বন্ধুরা, চলে আসলাম সূর্যমুখী ফুলের রাজ্যে। আর এরকম সূর্যমুখী ফুলের রাজ্য আমরা অনেকেই খুঁজে বেড়াই, বেশ কিছু ছবি তোলার জন্য এবং রোমাঞ্চকর কিছু সময় পার করার জন্য। ঠিক এমনই একটি সুন্দর জায়গায় আমিও চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। এরকম একটি সূর্যমুখী ফুলের রাজ্য বেশ অনেকদিন ধরেই আমি খুঁজতেছিলাম আপনাদের দেখানোর জন্য, এবং আমি নিজেও দেখার জন্য এবং উপভোগ করার জন্য। অবশেষে চলে আসলাম এই সূর্যমুখী ফুলের রাজ্যে। এসে আমার কাছে বেশ ভালোই লাগলো। এই সূর্যমুখী ফুলের রাজ্যে মৌমাছিরা মৌ মৌ করছে এবং জোগাচ্ছে মৌমাছিদের আহার। বন্ধুরা, এই সূর্যমুখী ফুলের রাজ্যে আরেকটি চিত্র রয়েছে। সেই চিত্রটি হলো একই সারিবদ্ধভাবে বেশ কয়েকটি তাল গাছ রয়েছে, যা দেখে আমার কাছে বেশ ভালোই দারুণ লেগেছে। দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে অনেকগুলো তাল গাছ, আর প্রত্যেকটি তাল গাছেই তাল ধরেছে দেখলাম। জমিতে সূর্যমুখী ফুল আর তারই পাশে সারিবদ্ধ তাল গাছ, সব মিলিয়ে এ যেন রূপকথার এক চিত্রায়ন। এরকম উপভোগযোগ্য স্থানগুলো আমাদের সবারই কিছু সময়ের জন্য ঘোরাঘুরি করা উচিত, মনকে ভালো রাখার জন্য। এই সূর্যমুখী ফুলের রাজ্যের পাশে রয়েছে আরেকটি চাষাবাদ জমি, যে জমিটিতে রোপণ করা হয়েছে সারিবদ্ধভাবে বেশ কিছু মরিচ গাছ, যা দেখে তাও আমার কাছে বেশ ভালোই দারুণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও এরকম চাষাবাদ জমিগুলো এবং এরকম সূর্যমুখী ফুলের রাজ্যগুলো অবশ্যই ভালো লাগবে। আর সূর্যমুখী ফুলের রাজ্য যে কারোরই ভালো লাগারই কথা, এবং যে কেউ ইচ্ছে পোষণ করে এই সূর্যমুখী ফুলের রাজ্যে এসে ছবি তোলার জন্য, বেশ কিছু রোমাঞ্চকর সময় পার করার জন্য। বন্ধুরা, এবার চলে আসলাম একেবারে সূর্যমুখী ফুলের জমির মধ্যে। দেখুন কি চমৎকার লাগছে। বাহ, আল্লাহর সৃষ্টি আসলে সবকিছুই অপরূপ, যদি আমরা উপভোগ করতে পারি। বেশ দারুণ লাগছে। বন্ধুরা, এই সূর্যমুখী ফুলের চমৎকার একটি সুগন্ধি রয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, এই সূর্যমুখী ফুলের চাষাবাদ জমিটির একেবারে শুরুর দিকে দাঁড়িয়ে আছি আমি। এখান থেকে এই সূর্যমুখী ফুলগুলো দেখতে আরো বেশ ভালো লাগে, যা কোনো বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা, এর আগে আমি কখনোই সূর্যমুখী ফুলের রাজ্যে ঘুরতে আসিনি, তবে এই প্রথমবার সূর্যমুখী ফুলের রাজ্যে ঘুরতে এসে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারাও চাইলে এই সূর্যমুখী ফুলের রাজ্যে ঘুরতে আসতে পারেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো ঘোরাঘুরি করার পর্ব এখানেই শেষ। তবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।